গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো সানডে, হ্যাপি সানডে গাইস। তো এখন 9:11 বাজে ঘড়িতে। আর ব্রেকফাস্ট করব, ঘরে ঝাড়া হয়ে গেছে, মুছিনি। ব্রেকফাস্ট করব, চাটা দুজনে মিলে খেয়ে দিয়ে নিয়েছি, বেড কভার চেঞ্জ করেছি, আর মহারাজ শুয়ে আছে ওই যে ওপরে। এখন আমি ব্রেকফাস্ট বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কী করে এই এগ স্যান্ডউইচ বানাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানটায় কী কী নিয়েছি। পেঁয়াজ, টমেটো, অল্প একটু ক্যাপসিকাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার ডিম অ্যাড করছি আমি। একটু বড় বড় করে করছি। এবার চিজ অ্যাড করবো। চিজ গুঁড়ো গুঁড়ো হয়ে চলে যাচ্ছে, চিজের কোয়ালিটিও বেকার হয়ে গেছে। চিজ চিজ অ্যাড করবো কেচাপ, পিৎজা মিক্স, গোলমরিচের গুঁড়ো। বাবা খুব বকে, খুব বকে। কেমনি হয়েছে? ভালো হয়নি আজকে আমার দিব্যি? এখন ফাজলামের মধ্যে আছে না, সেজন্য নাটক মারছে। তুমি সত্যি কথা বলো রে বাবা, রে বাবা। কি যুধিষ্ঠির নাকি তুমি? হ্যাঁ, ভালো হয়েছে নাটক খালি। তো ব্রেকফাস্টের পালা শেষ হয়ে কাজে বাজে লেগে পড়েছিলাম লাঞ্চের স্টার্ট করার জন্য, প্রিপারেশন করার জন্য। তো এই যে চিকেন বার করে রেখেছিলাম সকালবেলায়, বরফ ছেড়ে গেছে। আর আজকে একটু গোবিন্দভোগ চালের বানাবো, কী বলে ওর নাম, বাসন্তী পোলাও। আর সানডেটা একটু স্পেশাল করে করি, কারণ আমার একজনকে সারা সপ্তাহ মানে যা তা বানিয়ে বানিয়ে খাইয়ে দিই। তো সানডেটা একটু স্পেশাল করে ওনার জন্য বানাই, এই আর কি। এই যেখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সরি, এই যে টমেটো গ্রেট করে নিয়েছি, আর আলু এই যে
এই আর কি। তো চলো চালটা ম্যারিনেট হোক আর হাত হলুদ হয়ে গেছে, ততক্ষণে চিকেনটা বসে দেন পোলাওটা পরে রান্না করছি, ঠিক আছে? চলো রান্নাবান্নাগুলো সারি। আর এটা আমার এত সুন্দর লাগছে, আমি যে কী বলবো, এত ভালো লাগছে। আমার হাজব্যান্ডের চতুর্থ দেখছে, বলছে কী সুন্দর লাগছে। আর তখন স্যান্ডউইচটা ভালো হয়েছিল, পরে আমাকে বলছে না গো ভালো হয়েছে, আমি এমনি করছিলাম। বদমাশ হয়ে গেছে গো, যখন ইয়ার্কি মারার মুডে থাকে না আমার হাজব্যান্ড, মানে কাউকে ইনসাল্ট করতে ছাড়বে না, এমনি টাইপের বদমাশে আছে। যাই চলো একটা মুভি দেখছি, মুভি দেখতে দেখতে করি, রান্না করি। কি মুভিটার নাম? স্পিক নো এভিল, এই মুভিটা। তো চলো পরে কথা হচ্ছে। কেমন বই আছে জানি না, অনেকটা হয়ে এসছে। কত মিনিট হয়েছে দেখা যাচ্ছে না, কত মিনিট হয়েছে? 1/4 হয়েছে আই গেস, 1/4 তো না, যাই হোক যতটা হয়েছে হয়েছে। এখনও তেমনভাবে কোনো কিছু দেখায়নি। সাইকো হবে হয়তো এই লোকটা, এই যে এই লোকটা, তো অন্য টাইপের। তো যাই হোক পরে কথা হচ্ছে, আর রান্নাবান্নাগুলো সারি, দেন পরে কথা হচ্ছে। টাটা। যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, ফের রোদ পড়ছে, কনফিউজিং ওয়েদার। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু রুমের ভিতরে ঠান্ডা নেই এতটা। কত সুন্দর লাগছে ফুলগুলোর ওপর, পাতাগুলোর ওপর বৃষ্টির জলগুলো পড়লে কত সুন্দর লাগে দেখতে। যে বৃষ্টি, তো এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি, মাশরুম পোলাও, চিকেন কষা আর স্যালাড। চলো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে 4:45 বাজে, 4:45 নয় আর ওরকম হবে। তো আমরা আম খাচ্ছি, খাচ্ছি। কেমনি খেতে জানো, এই মিষ্টি বলো। দারুণ। আমার হাজব্যান্ড আঁটি খায় না, কারণ আঁটি আমি নিয়েছি, 2টো আঁটি আমার কাছে আছে। আর আগে আমাদের মারামারি হতো কি আঁটি খাবে, জানো না? স্কিনটা পুরো ক্লিন করে নিয়ে এসছে। কি মিষ্টি বাবারে বাবা লাগছে, কি চিনি মিশিয়ে দিয়েছে বলো। কালো কালো দেখাচ্ছে, আবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। বুঝতে চাপে আমার ফোনটা, উইকনেস লাগছে অনেক। আকাশটা কি সুন্দর লাগে দেখো, শোনের মধ্যে, এই মধ্যে বলছি তো ভালো লাগে। তা আমি কালকেও তুলেছি, তোমাকে পিকচার দেখিয়েছি, অসাধারণ লাগে। বাও, দাঁড়িয়ে দেখো লোকটা, বুড়ো মানুষ হয়ে গেছে, বুড়ো মানুষ। গুড ইভিনিং, এখন 6টা বাজতে চলেছে, 6টা বাজিনি প্রপার, 46 আছে। ছাদে আসলাম একটুখানি ঘুরি, তারপর নিচে যাব, ঘরটা মুছবো, দেন ইয়ে করবো। ও আমার হাজব্যান্ড সন্ধে টন্ধে দেবে। আকাশগুলো কি সুন্দর লাগছে, এখানে কি দুর্দশা হয়েছে আমার গলা ফলার। এই বৃষ্টির সময় আকাশটা দারুণ লাগে, ও দেখতে বলো শোনো। চলো হাঁটাহাঁটি করি একটু, কি দারুণ লাগছে আকাশটা, ভাই সাহাব। সব ছাদে ছাদে এখন ঘুরে উড়াচ্ছে আকাশ, এই দিকের আকাশটা দারুণ লাগছে। আমার একজন নখ কাটছে, সারাদিনের নখ কাটার টাইম পাইনি। হ্যাঁ কি দারুণ হাওয়া, আমাদের রুমটাই যেন কত গরম না।
তো নিচে এসে যা যা বললাম তোমাদেরকে শেষে করলাম, ঘর মুছলাম, আর তেলের বটলে তেল ঢাললাম, দেন আমার হাজব্যান্ডের অফিসে নিয়ে যায় বা পাঠিয়ে দেখি করে। তো নুনের ডিব্বা খালি হয়ে গেছিলো, নুন ঢাললাম, তারপরে কালা কালা এখন বানাবো চিকেন পকোড়া। এখানটায় চিকেন আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে তোমার ভিনিগার, আদা রসুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে, আর বাসমতি অ্যারারোট আর তোমার হালকা একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি, পকোড়া বানাবো। পকোড়া ইভিনিং স্ন্যাক্স, যেটা আমি রাতে আর ডিনার করবো না এরপরে। চলো বানানো যাক, পাকোড়া চালাই। সত্যি কথা কি মিথ্যে কথা? হ্যাঁ और यहाँ जो बीच है उसका क्या? लोग हो रहे तो जहाँ बच्चे मौत कर सके, जागरण हो। हाँ पता। ऐसे बीच पर भीड़ और नमूनों के अलावा कोई नहीं होता। मुझे ऐसे किसी बीच पर नहीं जाना है, कोई नहीं जाएगा। ठीक है तो कैंसिल कर दे।